আসসালামু আলাইকুম। আমাদের মেডিকেল অ্যাডমিশনের জিকের সিলেবাসের ক্ষেত্রে এখন নতুন একটা তোমাদের আতঙ্কের নাম হচ্ছে ইন্টারন্যাশনাল টপিক। ইন্টারন্যাশনাল টপিক নিয়ে আমরা কম বেশি সবাই সাফার করতেছি। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আপু, আগে যখন ইন্টারন্যাশনাল টপিকটা মেডিকেলের সিলেবাসের মধ্যে ইনক্লুডেড ছিল তখন কি ধরনের প্রশ্ন আসতো, বা এখন আপু এত বড় সিলেবাস এত কম টাইমের মধ্যে পড়ে কুলাতে পারছি না, কোনটা কোনটা পড়বো, আপনারা একটু বলে দেন। টপিকটা অ্যাটলিস্ট বলে দিলে আমাদের ধারণা থাকবে যে এই টপিকটা গুরুত্বপূর্ণ, এখান থেকে পড়লে ভালো হবে। সো আজকের ক্লাসটার মধ্যে আমরা আলোচনা করব তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য জিকের ক্ষেত্রে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন টপিকগুলো থেকে ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে এবং কোনগুলো তোমাদের থাকে না 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। দেখো আমরা চলে যাই সেই আন্তর্জাতিক প্রশ্ন অ্যানালাইসিসে। আমাদের এইটার সিরিজে 2টা ভিডিও আসবে, একটা হচ্ছে আন্তর্জাতিকের মধ্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে, একটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কোন কোন টপিক পড়তে হবে। ইভেন আমি ডিসাইড করেছি আর কি, মেডিওলজির আন্ডারে আমরা তোমাদের জন্য একটা ইন্টারন্যাশনালের প্রশ্ন সলভিং ক্লাস নিয়ে আসবো। সেটা হয়তো 2টা বা 3টা ভিডিও আসবে এরকম, সেখানে আমরা তোমাদেরকে ইন্টারন্যাশনাল প্রশ্ন সলভ করে দিব এবং বুঝাবো আর কি কোন কোন টপিকগুলো তোমাদের জন্য লাগবে। ওকে, লেটস প্রসিড আমরা আজকের ক্লাসে। ফার্স্টে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, যেগুলো থেকে ধরো 2024 সালে অনেক বছর পরে ফার্স্ট হচ্ছে তোমাদের ইন্টারন্যাশনাল টপিকটা এসেছে। তো সেখানে প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা বিভিন্ন বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি যে এই 4টা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে ফ্রিকোয়েন্টলি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে। ফার্স্টে কি আসছে আমাদের সাম্প্রতিক যুদ্ধ। যেরকম দেখো সাম্প্রতিক যুদ্ধের মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ আছে। যেরকম গত বছরই আসছে তোমার ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ সম্পর্কে একটা প্রশ্ন আসে যে প্রথমবার কবে হামলা করা হয় আর কি। সো অপারেশন আল আকসা ফ্লাড কবে করা হয়। সো ওই দেখো খুবই রিসেন্ট যে যুদ্ধগুলো চলতেছে বিশ্বের মধ্যে, সেই রিসেন্ট যুদ্ধের মধ্যে তোমার একটা প্রশ্ন চলে আসে। ঠিক আছে, তাহলে দেখো সাম্প্রতিক যুদ্ধ। ওকে, এরপরে কি আছে তোমার সংঘাত, মানে সাম্প্রতিক যেসব সংঘাত টংঘাত গুলো হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে, বিভিন্ন বড় বড় বাহিনীর মধ্যে। যেরকম ধরো এই বছর প্রশ্ন চলে আসতে পারে নেপাল রেভলিউশন, এটা প্রশ্ন চলে আসতে পারে। এরপরে দেখো আমাদের বিমান দুর্ঘটনা। ঠিক আছে, যে বিশ্বের মধ্যে যেসব বড় বড় বিমান দুর্ঘটনা হচ্ছে, আমাদেরই কয়েকদিন আগে একটা হলো, আমরা মাইলস্টোনের হামলাটা দেখলাম, হামলা বলতে ওখানে যে বিমান দুর্ঘটনাটা হলো সেটা দেখলাম। সো বিমান দুর্ঘটনা থেকে প্রশ্ন আসতে পারে। এন্ড আসে হচ্ছে সম্মেলন, বড় বড় ধরো তোমার ওআইসি সম্মেলন বলো বা বড় বড় যে প্রতিষ্ঠানগুলো এআরএফ, এগুলার যে সম্মেলনগুলো অনুষ্ঠিত হয় একদম রিসেন্ট, এই বছরে কোন কোন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, কত তারিখে হয়েছে, কোন দেশে হয়েছে, কততম সম্মেলন ছিল, এই ইনফরমেশনগুলো আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় বড় যেসব সম্মেলনগুলো হয় এগুলো আমরা চেষ্টা করবো তোমাদের যেই আমি যে রিসেন্ট জিকের যে সিরিজটা চালু করেছি এর মধ্যে আমরা রিসেন্ট যতগুলো সম্মেলন হয় সবগুলো কভার দেওয়ার চেষ্টা করবো। তো সম্মেলনগুলো ভালো করে পড়ার চেষ্টা করবা। এখন দেখো আমরা তোমাকে 2000 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যখন ইন্টারন্যাশনাল টপিকটা মেডিকেলে ছিল তখন তোমার কোন কোন টপিক থেকে কয়টা করে প্রশ্ন এসেছে সেখানে একটা রাফ এস্টিমেশন দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি যে কোন টপিকগুলো তোমাকে মাস্ট পড়তে হবে। দেখো ফার্স্টে আসে তোমার দেশ। দেশ থেকে এই পর্যন্ত প্রায় 17টা প্রশ্ন আসছে। দেশ বলতে কি, ধরো আমি তোমাকে প্রশ্ন করতে পারি হর্ন অফ আফ্রিকার দেশ কোনটা, কোন দেশ এটার জন্য বিখ্যাত, এই দেশের রাজধানী কোনটা। সো দেশ রিলেটেড ইনফরমেশন গুলা থেকে আমাদের মোটামুটি ভালোই পরিমাণ প্রশ্ন আসে। সো দেখো এই দেশ রিলেটেড ইনফরমেশনগুলো আমাদের একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, তারপরে দেখো খেলাধুলা। খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নর্মালি আমাদের খেলাধুলা থেকে কিছু গ্রস প্রশ্ন আসে। সেটা হচ্ছে ধরো তোমার বাংলাদেশের ক্ষেত্রে বা ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল বলো, ইন্টারন্যাশনাল ক্রিকেট বলো, বাস্কেটবল বলো, এগুলোর আদি ইতিহাস থেকে একটা দুইটা প্রশ্ন আসে। মেইনলি রিসেন্ট যেসব খেলাগুলো, যেসব টুর্নামেন্ট গুলো হয় সেগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ধরো কোন একটা দল কোন একটা পুরস্কার পাইলো, ধরো বাংলাদেশের মহিলা দল জিতে গেল, ক্রিকেট দল জিতছে, এ তো অসম্ভব একটা ব্যাপার, তাও স্টিল ধরে নিই আর কি আমরা। তো ধরো টি20 কে জিতলো, ধরো যদি ওই আগামী বছর তো ফিফা হবে, তো আগামী বছরের প্রশ্ন ওটা বাদ, তো তোমার ফিফা থেকে প্রশ্ন আসতে পারে যে আগামী বছর ফিফা কে অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হবে, কোন দেশ সেটাকে পরিচালনা করবে, সবকিছু নিয়ে। তো খেলাধুলা রিলেটেড ইনফরমেশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে তো দেখো এই পর্যন্ত প্রায় 17টার মতো প্রশ্ন আসে। সো খেলাধুলার টপিকটা খুব ভালো করে পড়বে এবং এটার যত আপডেটেড নিউজ আছে সেগুলোর সাথে নিজেকে আপডেটেড রাখার ট্রাই করবা। ঠিক আছে, দেন দেখো বিখ্যাত ব্যক্তিত্ব। সো বিখ্যাত ব্যক্তিত্ব বলতে কি, যে বিখ্যাত ব্যক্তিত্বগুলো যারা ধরো রিসেন্ট অবদান রাখতেছে, এইসব বিখ্যাত ব্যক্তিত্ব থেকে মাঝে মাঝে আমাদের প্রশ্ন চলে আসে। বা মাঝে মাঝে ধরো এরকম প্রশ্ন আসে যে অমুক বইটার লেখককে, যেরকম দেখো এখানে আমাদের একটা টপিক আছে বিখ্যাত গ্রন্থগুলা। 2014 সালে একটা প্রশ্ন আসে ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা লিখছে কে? স্টিফেন হকিং। সো এটা বিখ্যাত ব্যক্তিত্ব প্লাস বিখ্যাত গ্রন্থ। এরকম বিখ্যাত যেসব ব্যক্তিত্বরা আছে, আইনস্টাইন বলো, নিউটন বলো, মানে যারা যারা ফেমাস ব্যক্তিত্ব, সবাইকে নিয়ে প্রশ্নগুলো ভালো পরিমাণ আসে। 13টার মতো প্রশ্ন আসছে এই পর্যন্ত। এরপরে দেখো জাতিসংঘ ভিত্তিক বা জাতিসংঘ ভিত্তিক যেসব সংস্থাগুলো, এটা একদম তোমার 3 স্টার ইম্পর্টেন্ট টপিক। মানে ধরো কোনো কিছু যদি নাও পড়ে যা, স্টিল তোমাকে এই টপিকটা ভালো করে পড়ে যেতে হবে। জাতিসংঘ এবং এর যত অঙ্গ সংস্থানগুলো আছে, এছাড়াও যেসব ফেমাস প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলোই খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে মোটামুটি 7টার মতো প্রশ্ন আসছে এই পর্যন্ত। এবার দেখো যে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্থা যেমন তোমার সার্ক, কমনওয়েলথ, যেসব ইভেন
সবচেয়ে ইম্পর্টেন্ট কোনগুলা, যেগুলা সদস্যপদ বাংলাদেশের আছে এবং যেগুলা ধরো বাংলাদেশের সাথে রিলেটেড সেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট। আমি যে ইন্টারন্যাশনাল যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে মেবি 4th or 5th ক্লাসগুলোতে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, 5th or 6th ক্লাসে, যে এই সংস্থাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো সদস্যপদ বাংলাদেশের আছে এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেখো এই পর্যন্ত প্রায় 12টার মতো প্রশ্ন আসছে জাস্ট এগুলা থেকে। আচ্ছা, এরপর দেখো নোবেল পুরস্কার অবশ্যই ইম্পর্টেন্ট। প্রতি বছর মানে যারা যারা নোবেল পায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ধরো যারা সমাজ কল্যাণের ক্ষেত্রে বা চিকিৎসা ক্ষেত্রে যারা বেশি নোবেল প্রাইজ পায় ওইটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা গ্রন্থ তো বললামই। আন্তর্জাতিক বিশ্ব ইন্টারন্যাশনাল দিবস আছে, আসতেই পারে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে, এই টাইপের সব ইন্টারন্যাশনাল দিবসগুলো আছে, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এরপরে দেখো আমাদের বাকি যেগুলো একটু কম কম ইম্পর্টেন্ট বাট যেগুলো আমাদের পড়তে হবে, কি কি শাসন ব্যবস্থা আছে, আইনসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কোন দেশের প্রধানমন্ত্রীকে, ধরো যারা রিসেন্ট চেঞ্জ হয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, যে নেপালের প্রধানমন্ত্রী থেকে প্রশ্ন আসতে পারে এখন। তারপরে ধরো যে বিভিন্ন রাজধানী মুদ্রা এখান থেকেও আসতে পারে। চিকিৎসা ভিত্তিক আবিষ্কার, এটা তো ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, যদি এই বছর চিকিৎসা ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ হয় তাহলে এটা অবশ্যই তোমার পরীক্ষা আসার মতো। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো পৃথিবীর মহাদেশ, নদী, মহাসাগর, এগুলো একটু কম ইম্পর্টেন্ট, অল্প অল্প একটু দেখা যাওয়ার চেষ্টা করবা। অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন মানে কি, যে কোনো কিছুর ফুল ফর্ম। ঠিক আছে, যেরকম ধরো তোমার BRRI বা IRRI, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, তাহলে এই ধরনের যেসব অ্যাব্রিভিয়েশন গুলো আছে এগুলো মাঝে মাঝে পরীক্ষা হলে আসে। ঠিক আছে, তারপর বিমান সংস্থা, পত্রিকা, সংবাদ সংস্থা, প্রাচীন সভ্যতা ধরো যে মিশরীয় সভ্যতা, গ্রিক সভ্যতা, সুমেরীয় সভ্যতা, তো এগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, প্রায় 3টার মতো আসছে এই পর্যন্ত। ঠিক আছে, ওকে, এরপর দেখো অন্যান্য যেসব আবিষ্কার আছে চিকিৎসা ক্ষেত্রে বাদে, আন্তর্জাতিক সীমানা, প্রণালী টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, বাট প্রণালী টপিকটা কখন আমাদের পরীক্ষা হলে আসে, যখন ওই প্রণালীর আশেপাশে কোনো একটা দেশের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়, ধরো বাবেল মানদের প্রণালীদের প্রশ্ন চলে আসলো, বসফরাস প্রণালীদের প্রশ্ন চলে আসলো, কখন, যখন ওটা রিসেন্ট ইস্যুর মধ্যে থাকে তখন আসে। আচ্ছা, তারপরে তোমার উচ্চতম, বৃহত্তম এসব স্থান টান এগুলো দেখবো আমরা, গুরুত্বপূর্ণ শহর যেগুলো আছে। বিশ্বযুদ্ধ থেকে তেমন একটা প্রশ্ন আসে না, মাঝে মাঝে জাস্ট এই টাইপের প্রশ্ন আসে যে প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, বা প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছে কোন চুক্তির মাধ্যমে, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। ঠিক আছে, আচ্ছা তারপরে যে তথ্য প্রযুক্তি ভিত্তিক সংস্থা, চিকিৎসা বিষয়ক আবিষ্কারগুলো ওগুলো আবার আসছে। ওকে, এখন বুঝে গেলাম কোন কোন টপিক ইম্পর্টেন্ট। বাট আপু, আমাদের এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষায় ইন্টারন্যাশনাল থেকে কয়টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, বা আগে কয়টা করে প্রশ্ন আসতো? দেখো 2024-25 ইন্টারন্যাশনাল থেকে মোটামুটি 3টা প্রশ্ন আসে। ঠিক আছে, সো তোমাদের বারে ধরে নাও তোমার মিনিমাম 4টার মতো প্রশ্ন তুমি পেতে পারো ইন্টারন্যাশনাল থেকে। ঠিক আছে, দেখো এর আগে 18-19-এ ছিল তখন 4টা আসতো, দেখো কন্টিনিউয়াসলি 4টা, 5টা, 6টা, ইভেন 14-15-তে দেখো 7টা প্রশ্ন আসে ইন্টারন্যাশনাল থেকে। ঠিক আছে, সো এরপরে দেখো 6টা, 3টে এরকম করে করে প্রশ্ন আসে। ওকে, তাহলে দেখো এই যে 2006, 7, 4, 5 অনেক অনেক করে প্রশ্ন আসতো, বাট এখন এত প্রশ্ন আসবে না, তুমি হাইস্ট ধরে নাও 4টার মতো আসতে পারে। সো তোমার প্রিপারেশন তুমি বুঝছো, তোমার জিকের হাফ মার্ক ওখানেই আছে, সো প্রিপারেশন ওভাবেই নিবা। এটা আমার একটা এস্টিমেশন দেওয়া, এখানে দ্য এন্ড। আমাদের এই টপিকগুলো ছিল ইন্টারন্যাশনালের জন্য। যদি ইন্টারন্যাশনালের এখন কথা হচ্ছে আপু এত থিওরি মনে থাকছে না, যদি থিওরি এত বেশি মনে না থাকে, আমাদের তো সামনে MCQ সলভ ক্লাস আসবে, সেটা বাদেও তুমি তোমার কাছে যেই রিসোর্সই আছে না কেন সেই রিসোর্স থেকে ইনাফ পরিমাণ প্র্যাকটিস করা ট্রাই করো, অ্যাটলিস্ট প্রশ্নগুলো পড়ে যায়, যদি একেবারেই মনে না থাকে। বাট আমি সাপোর্ট করবো একটু থিওরি পড়ে একটু জেনে তারপর প্রশ্নগুলো সলভ করার জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তাহলে নেক্সট ভিডিওর জন্য অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবা, মেডিলজির পেজে, মেডিলজির ইউটিউবে ফলো দিয়ে রাখবা, তাহলে অবশ্যই আপডেটেড জিকের ভিডিওগুলো পাবা। থ্যাংক ইউ।